আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ফাতেমাস কিচেনে। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবারও চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করব রসমালাই, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য এখানে আমি মেজারমেন্ট কাপে 1 কাপ নিয়েছি গুঁড়ো দুধ, তার সাথে হাফ চামচেরও কম হবে দিয়ে দিলাম বেকিং পাউডার, 2 চা চামচ দিয়েছি ঘি। এখন ঘিটাকে দুধের সাথে মিশিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি এখানে একটা ডিম। আর এই ডিমটা এখন আমি ভালোভাবে দুধের সাথে মেখে নেব। আর মাখাতে মাখাতে যখন স্টিকি ভাব হয়ে আসবে, মানে হাতে লেগে আসবে, তখনই বুঝতে হবে যে এটা মাখানো হয়ে গেছে। এটাকে ঢেকে রেখে দেব 5 মিনিটের মতো। তারপর আমি হাতটা পরিষ্কার করে হাতের মধ্যে ঘি লাগিয়ে এখন আমি রসমালাইয়ের শেপ দিয়ে নেব। আপনারা চাইলে গোল করেও দিতে পারেন। আমি একটু লম্বা করে মিষ্টির মতো তৈরি করে নেব, আমার কাছে লম্বাটাই ভালো লাগে, সেজন্য এই লম্বা করে দিয়ে নিলাম। আর এভাবে করেই কিন্তু আমি প্রতিটা রসমালাই তৈরি করে নিয়েছি। আর রসমালাই তৈরি করার জন্য এখন চলে যাব দুধের শিরাটা করার জন্য। আর রসমালাই তৈরির সময় কিন্তু একটু ক্যারামেল তৈরি করে নিতে হয় কালারটা সুন্দরের জন্য। এখন আমি 2 চা চামচ চিনি আর 2 চা চামচ পানি দিয়ে ক্যারামেল তৈরি করে নিলাম। তারপর এখানে আমি মেজারমেন্ট কাপে 3 কাপ জাল করা দুধ দিয়ে দিলাম। এখন কিন্তু আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে নেবেন। এখানে আমি 3 টেবিল চামচ চিনি দিয়ে নিয়েছি, সেটাতেই আমার কিন্তু পারফেক্ট মিষ্টি হয়েছে। আর যখনই এই বলকটা উঠে আসবে তখনই কিন্তু আমি রসমালাইগুলো শিরার মধ্যে দিয়ে দেব। আর দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 10 মিনিটের মতো রান্না করব। আর ঢাকনাটা কিছুক্ষণ পর পর এভাবে উঠিয়ে উঠিয়ে আমি মিষ্টিটাকে রান্না করে নেব। আর এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ফুলে গেছে। আমি এই ফার্স্ট টাইম এই রসমালাইটা ট্রাই করলাম, মাশাল্লাহ দেখতে যত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। এখন আমার রসমালাইটা তৈরি হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। আর আজকে আমার এই রসমালাইয়ের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন এই রসমালাইটা আমার ছোট ছেলে খাবে, ওর খুবই পছন্দ, সেই জন্য এখন ওকে একটু খাওয়াই দেব। দেখেন আমি রসমালাইগুলো উঠিয়ে নিচ্ছি, দেখতে কতটাই সুন্দর লাগছে। আর রসমালাইয়ের কালারটা একেবারে যেরকম দোকান থেকে কিনে আনলে হয় সেরকমই কালারটা হয়েছে। আর খেতেও কিন্তু টেস্টটা সেরকমই ছিল। আর এই যে ভিতরটা আমি একটু কেটে আপনাদের দেখাচ্ছি, দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর খেতেও অনেক বেশি সফট হয়েছে। আজকে এই পর্যন্তই, আবারও চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।